আইপিএল মেগা অকশন হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু তারা তাদের পছন্দ মতন টিম তৈরি করে নিয়েছে। যে কিছু কিছু টিম তারা তাদের পুরানো কোর টিমটাকে ধরে রাখার চেষ্টা করেছে এবং কিছু কিছু টিম তারা পরিবর্তনও করেছে। তো তাদের মধ্যে দেখলে যে সব থেকে বেস্ট ওপেনিং জুড়ি কোন টিমের কাছে আছে, এইটা যদি সবকিছু বিবেচনা করে দেখা যায় যে সব থেকে বেস্ট ওপেনিং জুড়ি কোন টিমের কাছে আছে। গত বছর আমরা দেখেছিলাম যে সানরাইজার হায়দ্রাবাদের হয়ে অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড যে ধরনের পারফরমেন্স করেছিল, তো মানে অসাধারণ পারফরমেন্স করেছিল। এবং তার সঙ্গে সঙ্গে কে কে আর এর ফিল সল্ট এবং সুনীল নারায়ণ তারা দুজনেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল। তো এবার আইপিএল এর অকশনের পরে সবকিছু টিমের প্লেয়ারদেরকে নিয়ে বিবেচনা করে দেখলে যে কোন টিমের কাছে সব থেকে বেস্ট ওপেনিং জড়ি আছে। তো সেই হিসেবে দেখতে গেলে আমি পাঁচটা টিমকে কিন্তু দেব যে তাদের কাছে বেস্ট ওপেনিং জড়ি আছে। তো 5 নম্বরে যদি দেখি, 5 নম্বরে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এর কাছে আছে রোহিত শর্মা এবং উইল জ্যাক গত বছর তিনি আরসিবির হয়ে খেলেছিলেন এবং দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন, একটি সেঞ্চুরিও করেছিলেন। তা সত্ত্বেও কিন্তু আরসিবি তাকে ধরে রাখেনি, তাকে ছেড়ে দিয়েছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স এই উইল জ্যাককে নিয়ে নিয়েছে। তো যার ফলে রোহিত শর্মা এবং উইল জ্যাকের জোড়ি কিন্তু এবছর হিট হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এর জন্য। যদি রোহিত শর্মা তিনি ঠিকঠাক ফর্মে যদি থাকেন, গত বছর আমরা দেখেছিলাম রোহিত শর্মা সেই রকম ধরনের ফর্মে ছিলেন না। তো এবছর যদি 2025 আইপিএল এ যদি রোহিত শর্মা যদি ঠিকঠাক ফর্মে থাকে, উইল জক তো অবশ্যই তিনি ফর্মে আছেন, তো রোহিত শর্মা যদি ফর্মে থাকে তাহলে কিন্তু এবছর 2025 আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে রোহিত শর্মা এবং উইল জ্যাকের জোড়ি কিন্তু হিট হতে চলেছে, এটা শিওর। এবং 4 নম্বরে যদি দেখি, 4 নম্বরে আমি রাখবো কে কে আর এর সুনীল নারায়ণ। কে আর এর কিন্তু গত বছরের ওপেনিং জুড়ি এবারে কিন্তু সেটা ভেঙে গিয়েছে। যে গত বছর দেখেছিলাম সুনীল নারায়ণ এবং ফিল সল্ট দুজনে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন এবং দুর্দান্ত মানে ওপেনিং জুড়ি ছিল, তো সেটা কিন্তু ভেঙে গিয়েছে। ফিল সল্ট কিন্তু অন্য টিমে চলে গিয়েছে এবং সুনীল নারায়ণ কে আর আছে। তো যার ফলে 4 নম্বরে আমি রাখবো যে সুনীল নারায়ণ এবং সুনীল নারায়ণের এবারে নতুন জুটি হতে চলেছে কুইন্টন ডিকক। তো কুইন্টন ডিককও কিন্তু তিনি খুব ভালো একজন প্লেয়ার এবং তিনি এই মুহূর্তে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং তার পারফরমেন্স কেমন হবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। তা সত্ত্বেও তার যে প্রিভিয়াস পারফরমেন্স এইগুলো সবকিছু বিচার করে দেখলে তো সুনীল নারায়ণের সঙ্গে তার একটা হয়তো সেট হলে হতে পারে। তো সেই সব কিছু বিচার করে 4 নম্বরে কিন্তু কে কে রাখছি ফিল্ডস সুনীল নারায়ণ এবং কুইন্টন ডিকককে। 3 নম্বরে আমি রাখবো আরসিবি কে, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের কাছে বিরাট কোহলির মতন একজন লেজেন্ড প্লেয়ার আছে। তিনি গত বছর আইপিএল এ কিন্তু ওপেনিং করেছিলেন এবং তার সঙ্গে উইল জ্যাক কোনো কোনো ম্যাচে ছিল এবং অন্যান্য প্লেয়াররা ছিল। সেভাবে কিন্তু জুটিটা কিন্তু ভালো সেট হয়নি এবং লাস্টের দিকে উইল জ্যাকের সঙ্গে কিন্তু ভালোই সেট হয়েছিল। তো এবছর বিরাট কোহলি কিন্তু তার একটা ভালো পার্টনার তিনি পেয়ে যাবেন, যে ফিল সল্ট আরসিবি তে গিয়েছেন এবং ফিল সল্ট এই মুহূর্তে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছেন এবং গত বছর আইপিএল এ কে আর এর হয়ে তিনি দারুণ পারফরমেন্স করেছিলেন। তো সেই হিসেবে কিন্তু বিরাট কোহলির সঙ্গে ফিল সল্টের জুটি কিন্তু জবরদস্ত সুপার হিট হতে চলেছে। যদি দুজনেই ফর্মে থাকে তাহলে কিন্তু সুপার হিট হতে চলেছে। তো 3 নম্বরে আমি আরসিবি কে রাখছি ফিল সল্ট এবং বিরাট কোহলিকে। 2 নম্বরে আমি রাখবো কে রাজস্থান রয়্যালস এর কাছে কিন্তু দুর্দান্ত ইন্ডিয়ান প্লেয়ার আছে। তো যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসনকে আমরা দেখেছি তিনি এর হয়ে কিন্তু ওপেনিং করেন না, তিনি 3 নম্বরে বা 4 নম্বরে ব্যাটিং করেন। কিন্তু সেই সঞ্জু স্যামসন ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি ওপেনিং করেন এবং ওপেনিং এ কিন্তু তিনি টি20-তে কিন্তু একেবারে দুর্দান্ত অসাধারণ তিনি পারফরমেন্স করছেন। ইতিমধ্যে তিনি 3টে সেঞ্চুরি করে ফেলেছেন, মানে ব্যাক টু ব্যাক 2টো সেঞ্চুরি করে ফেলেছেন। তো সেই হিসেবে যদি সঞ্জু স্যামসন যদি ওপেনিং করে জয়সওয়ালের সঙ্গে তাহলে কিন্তু সেই জুটি কিন্তু একেবারে হিট হতে চলেছে। কারণ গত কয়েক বছর আমরা দেখেছি যে জয়সওয়ালের সঙ্গে জস বাটলার তিনি এর হয়ে ওপেনিং করতেন, কিন্তু এবারে কিন্তু জস বাটলার আর নেই, তিনি অন্য টিমে চলে গিয়েছেন। তো যার ফলে সেই ওপেনিং জুড়ি কিন্তু ভেঙে গিয়েছে এবং
নতুন করে আরআর এর ওপেনিং জুড়ি হতে চলেছে যে জয়সওয়াল এবং সঞ্জু স্যামসন। যদি আরআর ম্যানেজমেন্ট সঞ্জু স্যামসনকে ওপেনিং করায় তাহলে কিন্তু এই জুটি কিন্তু জবরদস্ত হিট হতে চলেছে, মানে সুপার হিট হতে চলেছে সঞ্জু স্যামসন এবং যশস্বী জয়সওয়ালের ওপেনিং জুড়ি। এবং এক নম্বরে আমি রাখবো কিন্তু সানরাইজার হায়দ্রাবাদ, যে গত বছর তারা কিন্তু তাণ্ডব চালিয়েছে, একটার পরে একটা কিন্তু রেকর্ড তৈরি করেছে এই জুডি ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। দুজনে কিন্তু গত বছর একটার পরে একটা রেকর্ড তৈরি করেছে। পাওয়ার প্লে সব থেকে বেশি রান, একটা টিমের সব থেকে বেশি স্কোর, মানে সব অনেক কিছু রেকর্ড তারা দুজনেই মিলে তৈরি করেছে এবং চার ছক্কার কিন্তু বন্যা বয়ে দিয়েছিল এবং একেবারে সে তাণ্ডব চালিয়েছিল ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। সেই এবছরও কিন্তু আমি সেই দুজনকে এক নম্বর ওপেনিং জুড়ি হিসেবে আমি রাখবো। গত বছর যে ধরনের দুজনে পারফরমেন্স করেছে, মানে অসাধারণ পারফরমেন্স, সেই পারফরমেন্সটা যদি 2025 আইপিএল এ বজায় থাকে তাহলে কিন্তু এই জুড়িও কিন্তু ফের সুপার ডুপার হিট হতে চলেছে। এবং এক নম্বরে আমি কিন্তু এদেরকেই রাখবো, অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড এর ওপেনিং জুড়ি। তো ফের আরেকবার যদি বলে দিই যে 5 নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা উইল জ্যাক, 4 নম্বরে কেকেআর এর সুনীল নারায়ণ কুইন্টন ডিকক, 3 নম্বরে আরসিবি বিরাট কোহলি এবং ফিল সল্ট, 2 নম্বরে যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসন আরআর, এবং 1 নম্বরে কিন্তু থাকছে সানরাইজার হায়দ্রাবাদের ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। তো এই পাঁচটা জুড়ি যে ওপেনিং জুড়ির ওপর কিন্তু নজর থাকবে এবং এরা কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে তাণ্ডব চালিয়েছে এবং আইপিএল এ কিন্তু তারা তাণ্ডব চালিয়েছে। তো সবকিছু ফ্যান্সরাও কিন্তু অপেক্ষা করছে যে এরা ফের আর একবার তাণ্ডব চালাবে। এই জুটি কিন্তু, এই পাঁচটা জুটি কিন্তু সুপার ডুপার হিট হতে চলেছে 2025 আইপিএল এ।